বাড়িতে আত্মীয় স্বজনের সাথে ঈদ করে কর্মস্থলে ফেরা হলো না তাদের। চোখের সামনে যেন সব শেষ হয়ে গেল। জানাজায় ডুবে যাওয়া বাস থেকে 16 জনের দেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 22 জনে। আমার বউ আর আমার বাচ্চা ছিল, আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি 6 ঘন্টা পর টেনে তুলেছেন উদ্ধারকারী জাহাজ হামজা। বুধবার রাত 11:15টার দিকে বাসের একটি অংশ দৃশ্যমান হয়। 11:30টা নাগাদ পুরো বাসটি জাহাজ হামজার কেন দিয়ে টেনে পানির উপরে তোলা হয়। বাসটি থেকে এখন পর্যন্ত 22 জনের দেহ উদ্ধার করা হয়েছে। এর আগে 2 জনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে বুধবার দিবাগত রাতে ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপে বার্তায় 22 জনের দেহ উদ্ধারের তথ্য জানা যায়। বাস থেকে উদ্ধার হওয়া মৃতদের মধ্যে 2 জন শিশু ও 10 জন নারী ছিলেন। বুধবার বিকেলে 5:15টার দিকে দৌলতদিয়া ঘাটে নদী পাড়ি দিতে অপেক্ষমান ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পল্টন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। বাসটির যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। ঢাকার উদ্দেশ্যে বাসটি ছাড়ার সময় মাত্র 6 জন যাত্রী ছিলেন। এরপর থেকে একে একে বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী ওঠানো হয়। সব মিলিয়ে বাসটির কমপক্ষে 50 জন যাত্রী ছিলেন বলে কাউন্টার মাস্টার জানিয়েছেন। এদিকে ঘটনাস্থলে রাজবাড়ী জেলা প্রশাসন সুলতানা আক্তার সাংবাদিকদের বলেছেন, বাস ডুবে যাওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে খোঁজ খবর নিয়েছেন। দ্রুত গতিতে প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলেছেন তিনি।